চলে এসেছি আমার বোনের বাড়ি। তো এখন সকাল সকাল উঠে টিফিন করা হয়ে গেছে, আর এই দেখো সবাই পিসিরা বসে আছে। এখন আমরা যাব মাছ ধরতে পুকুরে, মানে জাল দিয়ে নয়, হাত দিয়ে ধরবো। এই তো মানে কি চাল যাচ্ছিল তরকারি খেতে, এবার কোথায় যাব? মাংস কিন্তু মাছ ধরতে। তোমরা আমাদের সঙ্গে চলো আর দেখতে থাকো। বলো। বোনদের গাছে, বাড়ির গাছ, খুব সুন্দর জামরুল হয়েছে। তো এখান থেকে একটা পেরে টেস্ট করে আমি খেয়ে দেখবো যে মিষ্টি না কি। প্রচন্ড মিষ্টি, দারুণ খেতে। তো এদিকে আমরা সবাই টোটোতে উঠে পড়লাম একে একে, সবাই মিলে। বাড়িরই গাড়ি, তো আমরা সবাই মিলে যাচ্ছি গাড়িতে করে, কারণ বাড়ি থেকে মাঠের দূরত্বটা এতটাই যে হেঁটে যাওয়া সম্ভব নয়। আমাদেরকে টোটোতে করে বা যে কোনো গাড়িতে করে যেতে হবে, কারণ অনেকটাই দূরে, হাঁটা তো সম্ভব নয়। তারপরে আমাদের সঙ্গে বাচ্চা ছিল, এতগুলো জিনিস ছিল। তো আমরা সবাই দেখতে দেখতে মাঠে পৌঁছে গিয়েছিলাম। আমার মা ছিল, অনেকেই ছিল। তো দেখো আমরা গাড়ির ওপর থেকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলো একে একে আমরা সবাই মিলে হাতে হাতে করে নিয়ে যাচ্ছিলাম, যাতে সবারই একটু সুবিধে হয়। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন মাছ ধরতে। ভীষণ এক্সাইটেড আমরা এই জিনিস, মানে আমরা এই দিনটা বিশেষ করে খুব কমই পাই। তো যখন আমরা যাই দেশের বাড়ি, মানে আমার বোনের বাড়ি, সবাই আমরা খুব খুব মজা করি। তো আমি আর আমার দিদি পিছনে পিছনে যাচ্ছি। আমরা দুজনে প্রচণ্ড পরিমাণে কুড়ে, আমরা কিচ্ছু নেব না। তো আমরা যাচ্ছি, বাবার কাছেও কিছু জিনিস রয়েছে, আমার হাজব্যান্ডের কাছেও কিছু জিনিস রয়েছে। তো আমরা যাচ্ছি, আসলে এগুলো নিয়েছি আমরা মাছ ধরে এইগুলোর মধ্যে রাখবো। আর একজন মহিলা যে মেয়ের খাবার চুরি করে করে খেয়ে নেয়, মানে ওর মেয়েকে কিনে দেওয়া হয়েছে চিপসটা, ওর মেয়ে খায়নি, ও নিজে খেতে খেতে চলে যাচ্ছে মাঠে। কি করবো, নিজে বাঁধলে পাপের নাম। তোমরাও কি কেউ এরকম করো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একজন মহিলাকে আমি দেখতে পেলাম, উনি রোদের মধ্যেও এই সবজিগুলো উনি তুলছিলেন বাড়িতে খাবে বলে। আর এই গাছগুলো দেখুন, টমেটোই ভরা ছিল, মানে এত পরিমাণে টমেটো ছিল যে রীতিমতো এগুলো নষ্টই হচ্ছিল। বেসিক্যালি আমি জিজ্ঞেস করলাম যে এগুলো তোলা হয়নি কেন। ওনারা বললেন যে এগুলো তুলে ওনাদের বিক্রি করতে গেলে একটু কেন, অনেকটাই ওনাদের লস। কারণ একটা সময় এসেছিলো যখন টমেটোর দাম পুরোপুরিভাবে কমে গিয়েছিল। মানে আমাদের মাছ ধরার জন্য প্রচুর লোক মানে চলে এসছে শুধু মাছ ধরবে বলে। তো আমি দেখাচ্ছি কত লোক হয়েছে শুধু পুকুরে মাছ ধরবে বলে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে পুরো রেডি মাছ ধরবে বলে। তো আমাদের সাথে আমাদের ওই পুচকিও এসেছিল, যে শুধু এসে শুধু ঘুমিয়েছে আর প্রচণ্ড পরিমাণে সবাইকে বিরক্ত করেছে, কি আর বলবো। এটা আমার বোনদের বাড়ির চাষ করা টমেটো মাঠে। তো এখানে আরও অনেক কিছু চাষ হয়, আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন জামরুল, ওদিকে কলা বাগান আছে, কলা গাছ রয়েছে, পুরো গাছে পাকা কলা। তো এখানে আমার মা রয়েছে, এক ব্যাগ টমেটো তোলা কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছেন। একটু পর থেকে পুকুরে মাছ ধরা স্টার্ট হবে, আপনাদেরকে দেখাবো পুকুরে কী কী মাছ চাষ করা হয়। পুরো দামি দামি মাছ, যেমন ধরুন শিং মাছ, আরও অনেক ধরনের মাছ আছে, মাগুর মাছ আছে, কই মাছ আছে, শোল মাছ। আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে মাছ ধরবো। পুকুরটা এখন ছেঁচা অলরেডি চলছে, তো ছেঁচা হয়ে গেলে তারপর আমরা মাছ ধরা স্টার্ট করবো। তো সঙ্গে চলুন কীভাবে মাছ ধরি আমরা দেখবো।
এই হলো আমার বাবা। তো আমার বাবা এক্ষুনি এই এখানে মাত্র মোচা তুলে একটা নিয়েছে টাটকা মোচা গাছ থেকে গাছ পেরে নিয়ে থেকে। এলেন। আসলে এটা আমাদের সত্যি গাছ নয়, অসাধারণ। মানে এই মানে গাছের বোনেদের গাছ নয়, এটা জিনিস খাওয়া লোকের যে গাছ কতটা থেকে চুরি করা সুস্বাদু হয়েছে বেসিক্যালি। উপকারী সেটা না খেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আরো অনেক কিছু আছে চমক, আপনারা তো দেখতে থাকুন, ভীষণ আমাদের মজা সঙ্গে পেয়েছে থাকুন। আর কি। আর এই যে এইদিকে আমার বর আর আমার বোনের বর দুজনে মিলে লেগে গেছিলো জাল টানতে, আর জলগুলোকে অন্য সাইডে দেওয়া হচ্ছিল যাতে এই পুকুরের জলটা একটু কমে গিয়ে আমাদের মাছ ধরতে সুবিধে হয়। তো সেই কারণের জন্য জলটা পুরোপুরিভাবে কমিয়ে দেওয়া হচ্ছিল। এখানে কিছু মাছ ও জাল ফেলে তুলেছে। তো এখন দেখব জালে আমাদের কি কি মাছ উঠেছে। তো চলো দেখে নি কি কি মাছ উঠেছে আগে। এই মাছটা আমার মনে হচ্ছে পোনা মাছ। যাই হোক, এখানে অনেক মাছই রয়েছে, তো এই মাছগুলোই উঠেছে এখন। তো পরে আমরা বাড়িতে গিয়ে দেখলাম আমরা অনেক অনেক মাছ ধরেছি পুকুর থেকে। যেমন ধরুন শোল মাছ, ল্যাটা মাছ, এখানে চুনো মাছ, মৌটি মাছ, অনেক রকমের মাছ রয়েছে আমরা পেয়েছিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা একটা দুটো তিনটে বড় সাইজের শোল মাছ পেয়েছিলাম। আর এখানে আমি আমার সোনামাকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও অনেক কিছু বলছিল, তোমরা শুনে নাও ও কি বলছিল। কি বলো মাম্মা? বলো পাপ পাপ পাপ, পাকা বুড়ি। তো বলো পাপ। এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। তোমাদের সব্বার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো। তো টাটা।